আমরা 17টা বছর দেখেছি, শুধু 17 বছর না, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এই 54 বছরে অনেক সরকার আমরা দেখেছি, অনেকে শান্তির লোকেশন নিয়ে শান্তির কথা বলে আমাদের ভোট নিয়েছে, এমনকি ভোটের অধিকার পর্যন্ত খর্ব করেছিল। তারা এই দেশের জন্য কি করেছে আমরা এটা বলতে চাই না। আগামীর দেশ ওলামায়ে কেরামের দেশ, আগামীর সংসদ কোরআনের সুন্নাত যখন, ঠিক কিনা? মুসলমান ভাইরা, অত্যন্ত দুঃখের বিষয়, এই আমার সোনার বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রী, প্রত্যেকটা জনপ্রতিনিধি মানুষের কাছে বিভিন্ন উন্নতির কথা বলে তারা আমাদের কাছ থেকে ভোট নেয়, কিন্তু ভোট চলে গেলে আর কোনো সাক্ষাৎ পাওয়া যায় না। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি যখন শ্বশুরকে এই কথা বলল, এবার ওই আল্লাহর বান্দি অসহায় নারী ওখান থেকে 2 চোখের ফোঁটা পানি ফেলে ফেলে আস্তে আস্তে তার রুমের ভিতরে ঢোকার পর 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে আল্লাহকে ডাক দে, বলে রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার একটা দোয়া কবুল করেছো, আর একটা দোয়া কবুল করো নাই। আল্লাহ আমার কোনো দুঃখ নাই, আল্লাহ তুমি আমার শ্বশুর শাশুড়িকে তুমি হেদায়েত দান করো। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি আবার কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়ে বসেছে। এবার শাশুড়ি তাকে জোর করে উঠাইছে, চলো যাই, ওই আমাদের রেস্ট রুমে যাই। এবার শাশুড়ির কথা শুনে লাইলা আস্তে আস্তে রুমের ভিতরে ঢুকলো। ঢোকার পর ওই শ্বশুর ওই টিভির রিমোটটা, ডিশ লাইনের রিমোটটা হাতের মধ্যে নিয়ে টিভিটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি ওই লাইলা সোহাগের স্ত্রী মুহূর্তের ভিতরে 2টা চক্ষু নিচের দিকে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। শাশুড়ি ডাকদা বলে, লাইলা কি ব্যাপার, তোমার চক্ষু নিচের দিকে কেন? ডাকদা বলে, মা আপনি কোরআন শরীফ পড়েন নাই, কোরআন তরজমা আপনি বোঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বলেছেন, নবী আমার, আপনি আপনার উম্মতের নারীদেরকে বলে দেন, যখন পুরুষ সামনে পড়বে সঙ্গে সঙ্গে যেন চক্ষু নিচের দিকে নামায়। এখানে তো কোনো পুরুষ নাই, আমি হইলাম তোমার শ্বশুর। এবার পুত্রবধূ ডাকদা বলেন, আব্বা ওই যে আপনি টিভি অন করার সঙ্গে সঙ্গে টিভির ভিতরে পুরুষকে দেখা যায়, এটা তো কোরআনের আইন লঙ্ঘন হয়, আমি পারবো না। এবার ডাকদা বলে, শোনো, যদি তুমি আমাদের কথা অমান্য করো কিন্তু তোমার অসুবিধা হয়ে যাবে, কয় জীবন চলে যেতে পারে কিন্তু আমি টিভি দেখবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার শাশুড়ি তার পিছন দিকে বসে আসে, মাথাটা ধরে এবার টিভির দিকে বলছে, বৌমা তোমাকে এই টিভির পর্দার দিকে তাকাইতেই হবে, চোখ তুলে তাকাও। এবার আল্লাহর বান্দি মনে মনে আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ আমি জীবনে টিভির সামনে আমি চোখ খুলি নাই, আমি কোনো পরপুরুষকে আমি মনোযোগ সহকারে কোনোদিন দেখি নাই। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো সাত্তার, তুমি তো সব কিছু দেখো, তুমি তো বাসির, তুমি তো সব সময় দেখো। আল্লাহ তোমার কুদরতটা একটু জহের করে দাও। ও মুসলমান ভাইরা, শাশুড়ি যখন পিছন দিক থেকে ধাক্কা দিয়েছে, মাথাটা জোরে যখন তাকে ওইদিকে তাকানোর কথা বলছে, শ্বশুর ডাকদা বলে, ও ফহিন্নির পোলা, তুমি ফহিন্নির বিড়ি, তুমি এইদিকে তাকাও। আল্লাহর বান্দি যখন তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই টিভির ভিতরে আল্লাহ আগুন ধরা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রুখসার সে বোরকা কা যারা पर्दा उठा दो, रुखसार से बोरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा
दादो देखा दो, मैं दूर हो मजबूर हो आए सईद आलम, मैं दूर हो मजबूर हो आए सईद आलम, दीदार देखा दे नहीं तू आवाज सुना दो, दीदार देखा दे नहीं तू आवाज सुना दो। दिल मेरा तस्खीर किया, दिल मेरा तस्खीर किया एक आरबी ने, हाशिमियो मुत्तलबी मक्की मादानी, हाशिमियो मुत्तलबी मक्की मादानी। যখন তুমি ছোট্ট ছিলে, যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, নরম খাবার দিলেন মাবুদ, নরম খাবার দিলেন মাবুদ মা জননীর বুকে। ওই আল্লাহ রে ভুলো না রে বান্দা, ওই আল্লাহ রে ভুলো না রে বান্দা, জীবন যাক আর থাক আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আমরা 17টা বছর দেখেছি, শুধু 17 বছর না, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এই 54 বছরে অনেক সরকার আমরা দেখেছি, অনেকে শান্তির লোকেশন নিয়ে শান্তির কথা বলে আমাদের ভোট নিয়েছে, এমনকি ভোটের অধিকার পর্যন্ত খর্ব করেছিল। তারা এই দেশের জন্য কি করেছে আমরা এটা বলতে চাই না। আগামীর দেশ ওলামায়ে কেরামের দেশ, আগামীর সংসদ কোরআনের সুন্নাত যখন ঠিক কিনা। মুসলমান ভাইরা, মুসলমান ভাইরা, অত্যন্ত দুঃখের বিষয়, এই আমার সোনার বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রী, প্রত্যেকটা জনপ্রতিনিধি মানুষের কাছে বিভিন্ন উন্নতির কথা বলে তারা আমাদের কাছ থেকে ভোট নেয়, কিন্তু ভোট চলে গেলে আর কোনো সাক্ষাৎ পাওয়া যায় না। আমরা সংসদ পবিত্র রাখতে চাই, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে চাই। উলামায়ে কেরাম, তাওহীদের জনতা, এই দেশের আপার জনতা, টুপিওয়ালা দাড়িওয়ালা কোন ব্যক্তি এই দেশের শত্রু না, জোরে কোন ঠিক কিনা। আমরা দেশকে, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা এই দেশের নাগরিক, আমাদের 2টা টাকা আমরা বিদেশে পাঠাই না, কোন জায়গায় আমাদের কোন সুইস ব্যাংকে আমাদের টাকা নাই। আর আমাদেরকে বলো তোমরা রাজাকার, এইটাই যে যা নিন্দে সে তা ফিন্দে। 94 সালে আপনার তাসলিমা নাসরিন বদমাইশ মহিলা, সে কয় পর্দা হলো নারীর অন্তরায়, পর্দা হলো প্রগতির অন্তরায়, জোরে কয় নাউজুবিল্লাহ। পর্দা মানে কুকরার খুব, তো কয় একজন নারী, একজন পুরুষ যদি, পুরুষকে ইসলাম সমর্থন দিয়েছে 4টা বিবাহ করতে পারবে, সে একটা নারী 4টা বিবাহ বসতে পারবে না কেন? আল্লাহ নারীর প্রতি জুলুম করেছে, জোরে কয় নাউজুবিল্লাহ। ওই 96তে 94তে এই কথা বলার কারণে কিন্তু বোরকার বিরুদ্ধে কথা বলেছিল। তখন এদেশের উলামায়ে কেরাম সহ স্কুল, কলেজ, ভার্সিটি, আপনার প্রাইমারি স্কুল সহ প্রত্যেকটা এলাকা থেকে মানুষ রাস্তায় বের হয়ে তাসলিমা নাসরিনের বিরুদ্ধে তারা স্লোগান দেওয়ার কারণে তাসলিমা নাসরিন ওই বোরকা পরে এই দেশ থেকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল, জোরে কোন ঠিক কিনা। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, কোরআনের মাহফিলে যতক্ষণ বসে থাকবেন নেকি পাওয়া যাবে, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে সকলে আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা ও দয়ালু মহান আল্লাহর নামে শুরু করলাম। কার নামে? কথা বলেন, আল্লাহর। বলুন তো হুজুররা বাদ দিয়া সামনে যারা বাবাজিরা আছেন, যুবক ভাইরা আছেন, কোরআন শরীফের ভিতরে পারা কয়টা? না 90 পারা? এই যে নারার ফকির আছে আমাদের বেলকুচিতে, কয় কোরআন হলো 90 পারা। কি কোরআন?
90 পারা, হুজুর রাজানে 30 পারা, আরগুলা বাতিনি। কি বাতিনি? ওরা ওযু গোসল করে না, ওরা বলে জানো ওটা। জোরে কোন নাউজুবিল্লাহ। আবার আমরা নামাজ পড়বো একদিন, কয়দিন পড়বো? সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে, ওলি আল্লাহ গাউস কুতুব নামাজ পড়েছে, আর ওরা আমরা নামাজ পড়বো একদিন। কবে পড়বি? আয় মসজিদে আসিস না কে? কিন্তু মসজিদে ঢোকে না। আল্লাহ মাফ করুন। বলতেছিলাম কোরআনের পারা কয়টা? 30টা। কোরআনের ভিতরে সূরা কয়টা? 114টা। 114টা সূরার ভিতরে 113টা সূরার আরম্ভে আর প্রারম্ভে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। শুধু সূরাতুত তাওবা, সূরায়ে বারাআর শুরুতে বিসমিল্লাহ নাই। কেন? মুফাসসিরিনে কিরামগণ লেখেন, জিবরাইল আমিন যখন নবীজির কাছে ওহী নিয়ে আসছিলেন, তখন জিবরাইল আমিন বিসমিল্লাহ সহ নবীজিকে শোনান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। 1 2 নাম্বার, সূরা তাওবার ভিতরে বেশি বেশি আযাব আর গজবের কথা আছে, আর বিসমিল্লাহর ভিতরে রহমান আর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ওখানে আনেন নাই। 3 নাম্বার কারণ, যে ওহীর যারা এলমে ওহী যারা কাতেব ছিল, লেখক ছিল, তারা হয়তো ভুল ক্রমে তারা লেখেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের তাফসীর হলো 4 প্রকার। কয় প্রকার? আপনারা কি বিরক্ত হইতেছেন? কোরআনের তাফসীর হলো 4 প্রকার। গ্রেড 1 তাফসীর হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াত দ্বারা আরেক আয়াতের তাফসীর করা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস। উলামায়ে কিরাম আছেন এখানে। কোরআন শরীফের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন, সেখানে অধিকাংশ জায়গায় কাফের বেঈমানদেরকে আল্লাহ উল্লেখ করেছেন। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানদারদেরকে সম্বোধন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ ডাক দিয়েছে মোহাব্বতের সুরে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহওয়ালা খোদা বিরু হতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। এই একটা আয়াত আল্লাহ বলছেন তোমরা ইবাদত করো। এখন কতদিন ইবাদত করব? শুধু কি সপ্তাহে একদিন জুমার দিবসে, নাকি খোশ মুসল্লি শুধু ঈদের জামাতে? না, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাকদা বলেন, সূরাতুল হিজরের লাস্ট আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার রব আল্লাহর ইবাদত করেন। জোরে কোন মারহাবা। এটা হলো 1 নাম্বার তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি জিন জাতিকে, মানব জাতিকে একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ও মুসলমান ভাইরা,
আমি আপনি কিন্তু চিরকাল দুনিয়ার বুকে থাকতে পারবো না। পারবো কি? আমার আপনার হায়াতের মালিক কে? কথা বলেন আল্লাহ। একটু ভালো করে মুহাব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক কে? হায়াত কাকে বলে বন্ধুরা? হায়াত কত বড় সম্পদ মনে রাখবেন। এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেন নাই। এই জীবনটা কিন্তু অত্যন্ত মূল্যবান। ঈমানের পরেই আমার আপনার শারীরিক স্বাস্থ্যের সবচাইতে বেশি মূল্যায়ন করতে হবে। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আমার আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত আমার আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। হায়াত কাকে বলে? একজন আধ্যাত্মিক কবি বলেন, হায়াতুকা আনফাসুন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাজা নাফসুম মিনহা, মাজা নাফসুম মিনহা ইনকাযাত বিহি জুজআ। হায়াত হলো গোনা গাথা কয়েক কোটি শ্বাস নিঃশ্বাসের নাম। কি বুঝতে পারছেন কথা? হায়াত কাকে বলে? এই গুনাহগাতা কয়েক কোটি শ্বাস নিঃশ্বাসের নাম কি? হায়াত। জোরে কোন ঠিক কি না? তাহলে হায়াতের মালিককে। এই যে শ্বাস নিঃশ্বাস আমরা ফেলছি, এই শ্বাসটা বন্ধ হয়ে যাবে, আমি আপনি লাশ। কথা বলেন ঠিক না? কারো কোনো আর কিছু এই স্বর্ণের অলংকারের বাড়ি গাড়ি কিচ্ছু থাকবে না। আমি আপনাকে, আমাকে আপনাকে আমার স্ত্রী ঘর থেকে বের করে দিবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আমি আপনি কিন্তু চিরকাল দুনিয়াতে থাকতে পারবো না। শুধু আমরা বলি এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার ফ্যাক্টরি। শুধু আমরা চাষতলে বসে বসে বলি আমার সন্তান লন্ডনে গিয়েছে, আমার সন্তান আমেরিকা থাকে, আমার সন্তান সিঙ্গাপুর থাকে। শুধু বাবার কাছে টাকা পাঠায়, বাবা চাষতলে বসে বসে খায় আর গল্প করে। তেমন কিন্তু নামাজ পড়ে না, চুলটা পাইকটা গেছে, দাড়িটা পাইকটা গেছে। এমনও মুরব্বীকে দেখা যায় মসজিদে আজান হয় কিন্তু মসজিদে আসে না। কি অনেকে কিন্তু আছে, এখনো কি সময় আসে নাই? কথায় কথা মনে আসে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাফসীরে মাযহারির ভিতরে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইয়াকুব নবীর একটা সম্পর্ক ছিল, বন্ধুত্ব। কি ছিল? বন্ধুত্বের সম্পর্ক ছিল। মাঝে মধ্যে ইয়াকুব নবীর কাছে আয়েশা আজরাইল গল্প করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলে, দোস্ত শোনেন, আপনি তো মালাকুল মউত আজরাইল, আপনি তো কাউকে ছাড়বেন না, নবীকেও ছাড়বেন না, ওলিকেও ছাড়বেন না, গুনাহগারকেও ছাড়বেন না, কাউকে ছাড়বেন না। ভাই আজরাইল, আপনার সাথে তো আমার বন্ধুত্ব একটা ভাব হয়ে গেছে। ভাই আজরাইল, আমি আপনার কাছে জানতে চাই আমার কথা আপনি রাখবেন কিনা। কয় বলো ভাই ইয়াকুব, বলো বলো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন আমাকে তুমি আমার জানটা বের করার জন্য যেদিন আপনি চলে আসবেন, একটু আমার কাছে মেসেজ দিয়ে আসবেন, আমি আল্লাহর সাক্ষাতে পবিত্র অবস্থায় যাব। জোরে কোন সুবহানাল্লাহ। জানায় দিল বন্ধু, যেদিন এমনি তো আসেন, কিন্তু কোন দিন যে আসবেন জান কবজ করার জন্য আমি তো জানি না, তবে আসলে একটু মেসেজ দিয়ে আইসেন, একটু খবর দিয়ে আইসেন। জোরে কোন সুবহানাল্লাহ। মৌতের ভয় সকলেরই আছে। নাকি মৌলভী সাহেব মরবো না, হাজী সাহেব মরবো না,
যেই আল্লাহর নবী যিনি সমস্ত মানুষের ভিতরে সমস্ত নবী রাসূলের ভিতরে শ্রেষ্ঠ, তিনি থাকতে পারেন নাই বাবা, আমি আপনি কেমন কে থাকবো? থাকার কোনো অবকাশ নাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল ঠিক আছে। কয়েক বছর পার হয়ে যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। ডাক সালাম দেওয়ার পরে ডাক দে বলে, ভাই ইয়াকুব আপনি রেডি হয়ে যান। কি কয়? আপনি রেডি হয়ে যান। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। কারো মরণের টাইম হবে, 1 সেকেন্ড আগেও জান কবজ হবে না, 1 সেকেন্ড পরেও না। জোরে কোন ঠিক কিনা? মালাকুল মউত ডাকদা বলে, ভাই ইয়াকুব আপনি রেডি হয়ে যান। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলে, ভাই আজরাইল আমি না আপনার কাছে বলেছিলাম একটু মেসেজ পাঠা দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলে, ভাই ইয়াকুব আমি আল্লাহ, আমি তোমার কাছে একটা নয় দুইটা নয়, আমি তোমার কাছে 3টা মেসেজ পাঠিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা মেসেজ? 3টা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা বলেন, ভাই আজরাইল আমার তো বুঝে আসে না। ইয়াকুব আলাইহিস সালামকে ডাকদা বলে, আজরাইল শোনো শোনো, 1 নাম্বার মেসেজ ছিল তুমি একদিন তোমার যৌবনে তুমি ভরা ছিলা, তুমি সুঠাম দেহের অধিকারে ছিলা ইয়াকুব ভাই। আস্তে আস্তে তোমার চামড়া গুছে গেল, আস্তে আস্তে শরীরের চামড়া ঢিলা হওয়া আরম্ভ হইল। এটা হলো তোমার 1 নাম্বার সিটি। আর কয়েক বছর যাওয়ার পর তোমার মাথার কেশ চুলগুলো ছিল কালো কুসকুসে, আস্তে আস্তে পাকা শুরু হয়ে গেল। এটা হলো তোমার 2 নাম্বার চিঠি। তুমি তো বুঝতে পারো নাই। আল্লাহর নবী ইয়াকুব ডাকদা বলে, ভাই আজরাইল তাহলে কি আমাকে আল্লাহর কাছে যেতেই হবে? কয় হ্যাঁ, আল্লাহর হুকুম আমাকে আদেশ পালন করতেই হবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জানকে কবজ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমারও জান একদিন শেষ হয়ে যাবে, আপনারাও থাকতে পারবেন না। কিসের আমি গরম দেখাই, কিসের আমি ক্ষমতার আমি অপব্যবহার করি। চান্দে গুই বাগে মান বুস্তানে মান, চান্দে গুই বাগে মান বুস্তানে মান, ইনা গুই গোরে গরুস্তানে মান, ইনা গুই গোরে গরুস্তানে মান। কত মানুষ বলে এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, কিন্তু কেউ বলে না 60 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, আমার আসল ঠিকানা কবর। জোরে কোন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হায়, ইহা হাম সব মুসাফির হায়, ওহি কবর ঠিকানা। কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা। এটাই তো ঠিক না? তরজমা তো বুঝছেন, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। বড় ভাই আগে দুনিয়াতে আসে, দেখা যায় বড় ভাই বেঁচে আসে, ছোট্ট ভাই দুনিয়া থেকে চলে গেছে। হয় না এমন? ও মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম দাড়িটা পেকে গেছে, 40 বছর 50 বছর পার হয়ে যাওয়ার পর এখনো যা মুসলমান ভাইরা যাদের চিন্তা আসে নাই, কবরের চিন্তা আসে নাই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, কবর জগতে যেতে হবে, যাদের মধ্যে এই চিন্তা আসে নাই, শুধু টিভি নিয়ে ব্যস্ত, শুধু গান বাজনা নিয়ে ব্যস্ত। ও মুসলমান ভাইরা, 2005 সালের ঘটনা মনে রাখবেন। আল্লাহর একজন বান্দা, নাম হলো সোহাগ। নাম কি? সোহাগ। সোহাগ একজন যুবক মানুষ, বাড়ি হলো সিলেট। তার
আগের থেকেই তার একটা ছিল, আশা ছিল, সে একটা নেককার পরহেজগার একটা মেয়েকে বিবাহ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, কি নেককার মেয়ে চাও নাকি বদকার মেয়ে? আলহামদুলিল্লাহ। শুধু লাল চামড়া দেখা পাগল হয়েও না যুবক ভাইরা, কপাল কিন্তু ফাইটা যাইব। কি হব? কপাল ফাইটা যাইব। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে লেখেন এই সোহাগ এক পর্যায়ে যখন ম্যাট্রিক পাস করার পর, বিএ অনার্স পাস করার পর আল্লাহর বান্দা সোহাগ বিবাহ করলেন। বিবাহ করার পর এমন একটা পাত্রী আল্লাহ রাব্বুল আলামিন সোহাগের ভাগ্যে জোটায়া দিয়েছেন। সোহাগ একজন সরকারি কর্মকর্তা। সকাল 9টার দিকে বাড়ির থেকে বের হইয়া যায়, 4টার দিকে বাড়িতে ঢোকে। আল্লাহর বান্দা সোহাগের স্ত্রী, তার নাম হলো লায়লা, পরমা সুন্দরী। প্রতিদিন ফজর নামাজ পর আল্লাহর বান্দি পবিত্র কোরআন খানি হাতের ভিতরে নিয়ে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফ পড়া, যেই বাড়ির মহিলা মানুষ কোরআন পড়ে, ওই বাড়ির ভিতরে আল্লাহর রহমত এখন পর্যন্ত আসে, যদিও টাকা পয়সা বাড়িতে নাই। বর্তমান তো আমাদের এলাকায়, প্রত্যেকটা এলাকাতেই মা বোনদের কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। শুধু ডাকদা বলে, হুজুর আমার সন্তান কথা বলে না, হুজুর আমি কামাই করি 20,000 টাকা, আমার স্বামী কামাই করে 30,000 টাকা, তারপরেও স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল নাই। রাত যখন হইয়া যায়, আমার স্বামী ঘুমায় পূর্ব দিকে মুখ দিয়া, আমি ঘুমাই হলো পশ্চিম দিকে মুখ দিয়া, মাঝখানে ফাঁকা থাকে। শয়তান কয়, শয়তান মাঝখানে শুয়া কয়, তুই কথা কইস না, তুই কথা কইস না। স্বামী একবার স্ত্রীর দিকে তাকাইতে চায়, স্ত্রী গায়ে হাত বুলাইতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করবেন না ভাই, মেয়েদেরকে আল্লাহ বানাইছে একটু একটু বাঁকা হাড্ডি দিয়ে, একটু তাদের জিদ বেশি। কি বেশি? কথা বলেন, জিদ বেশি। বেশি আল্লাহ নবী বলছেন, বেশি সোজা করতে যাইবা ভাঙ্গা যাবে, কারণ তারা তো নাকিসাতুল আকল। তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিছেন অল্প, তাদেরকে সব সময় যখন তখন আঘাত কইরেন না, একটু মাইনে নিয়েন, আদর সোহাগ দিবেন। যুবক ভাইরা, ও ভাইরা, বাবিদেরকে একটু ভালোবাসবেন, দেখবেন আপনাকেও ভালোবাসা দিবে। মিষ্টি মিষ্টি কথা বলবেন, প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বলতেছিলাম আল্লাহর বান্দি ওই লায়লা সকালবেলা পবিত্র কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর বাড়ির সব কাজগুলো আস্তে আস্তে করে। শ্বশুর শাশুড়ি জীবিত আছে, কিন্তু শ্বশুরটা হলো পাকনা বুড়া। কি? ওই যে আমি কিছু কইলাম যে চাষটালে বয়া খালি মিস কল দেয়, ঈদে ছবি দে, মানে কাজা পুরা করে। জোরে কর নাউজুবিল্লাহ। মানে যৌবন কালে ওগুলা দেখে নাই, এখন দেখে তো ওই ছোট ছোট তোরা সর, তোরা দিক যা, বুঝছেন? এই ওরা কাজা পুরা করে। কি করে? নামাজ কাজা কিন্তু করে না, মানে ওই ফিল্মের কাজা পুরা করে। ওই সোহাগের আব্বা হলো এই অবস্থা, নামাজ পড়ে না, রোজা রাখে না। সে একজন এমন একটা মানুষ, সে আগে সরকারি চাকরি করত, কিন্তু তার মা হলো একটা আলটা মডার্ন নারী। যদিও বুড়ি হয়ে গেছে, কিন্তু পায়ের ভিতরে লাগায় পাউতোরা, পায়ে লাগায় আলকাতরা। কি কয়? আলকাতরা না কি কয়? আলতা। কি লাগায়? আলতা লাগায়। সে বুড়ি হয়ে গেছে, এখনো তার গায়ে পর্দা বোরকা ওঠে না। জোরে কর নাউজুবিল্লাহ। এমন কিন্তু অনেক জায়গায় আছে।
সরকারি চাকরি করছে, দেখা যায় এখন পর্যন্ত ওই ভাবেই চলতে চায়। রাস্তায় দেখি তো অনেক সময় সকালবেলা হাঁটে, তাও রে বাবা, মানে কি কমু, আর কিছু না, আল্লাহ মাফ করুক। সকাল আমিন বলেন। সোহাগের আব্বা ছিল এমন, তার মা ছিল আলট্রা মডার্ন নারী, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সোহাগের ভাগ্য, আল্লাহ রব্বুল আলামিন এমন একজন সুন্দরী, পরমা সুন্দরী নেককারিনী স্ত্রী আল্লাহ দিয়েছেন। সোহাগের মনটা ভরা, কিন্তু সোহাগের মা ক্যাটর ক্যাটর করে, সোহাগের বাবা ক্যাটর ক্যাটর করে। ডাকদা কয়, আমাদের একটা মাত্র সন্তান সোহাগ, পুত্রটাকে বিবাহ করাইলাম, আমরা হইলাম শিক্ষিত পরিবার, আমরা হলাম সামাজিকতা বুঝি, এমন একটা পুত্রবধূ বাড়িতে নিয়ে আসছি, সে হলো আনসোশাল, সামাজিকতা বোঝে না। বাড়ির উপরে কোনো পুরুষ আসলে বাড়ির বাইরে বাড়ি গিয়ে মিষ্টি মিষ্টি কথা কয় না, জোরে কন নাউজুবিল্লাহ। আহা, পর্দায় থাকতে চাইলেই নারীর দোষ। ও মুসলমান ভাইরা, সোহাগের আব্বা একদিন তার সোহাগের মাকে ডাকতে বলে, শোনো, আমরা তো এখনো পর্যন্ত একবারে বার্ধক্য উপনীত হই নাই, ডাড্ডু বুড়া এখনো হয় নাই, আমাদের তো শরীরে এখনো শক্তি আছে, তুমি তাড়াতাড়ি বৌমাকে বলো প্রতি সপ্তাহে যে নাটকটা হয়, এখানে সামাজিকতা অনেক কিছু শেখা যায়। কি বুদ্ধি দেখছেন, তাকে দেখাইতে হবে। বারবার বৌমাকে ডাকতে বলে, বৌমা তুমি নামাজ পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো, কোরআন পড়ো, রোজা রাখো, কোনো বাধা নাই, কিন্তু তুমি কি জন্য সামাজিকতা ভালোবাসো না? তোমাকে এই ফ্রি টাইমে টাইম পাস করতে হবে টিভি দেখা, ডিশ লাইন দেখা, জোরে কর নাউজুবিল্লাহ। বৌমা ডাকতে বলে, মা শ্বশুরকে ডাকতে বলে, আব্বা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমার বয়স হয়েছিল 9 বছর, ওই 9 বছর থেকে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমার জন্য এমন একটা বর ঠিক করে দিও, যেই বর 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আমাকে পর্দায় রাখবে, জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা আমার এই দোয়াটা কবুল হয়েছে। 2 নাম্বার আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গভীর রজনীতে উঠে দোয়া করতাম, আল্লাহ আমার যেই বাড়িতে বিবাহ হবে ওই বাড়িতে যেন 24 ইঞ্চি থাকে না। 24 ইঞ্চি কি? কয় আব্বা এটা হলো আল্লাহ দোয়াটা কবুল করে নাই। আব্বা আপনারা মুরব্বী হয়ে গেছেন, আপনারা সরকারি কর্মকর্তা ছিলেন, সরকার আপনাদেরকে রিটায়ার দিয়ে দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আপনি হজ করতে যান না কেন? আপনি হজ করেন, যাকাত দেন, গরিব মানুষের অধিকার আদায় করে দেন, আত্মীয় স্বজনকে দেখাশোনা করেন। আব্বা আপনার মতো মানুষের আর এই টিভির এন্টিনা দেখা আর সময় নাই। এবার বৌমাকে ডাকতে বলে, তুমি ছোট্ট লোকের বাচ্চা, তুমি কেন আমাকে উপদেশ দাও, জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি যখন শ্বশুরকে এই কথা বলল, এবার ওই আল্লাহর বান্দি অসহায় নারী ওখান থেকে 2 চোখের ফোঁটা পানি ফেলে ফেলে আস্তে আস্তে তার রুমের ভিতরে ঢোকার পর 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে আল্লাহকে ডাকতে বলে, রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার একটা দোয়া কবুল করেছো, আর একটা দোয়া কবুল করো নাই। আল্লাহ আমার কোনো দুঃখ নাই, আল্লাহ তুমি আমার শ্বশুর শাশুড়িকে তুমি হেদায়েত দান করো। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি আবার কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়ে বসেছে। এবার শাশুড়ি তাকে জোর করে উঠাইছে, চলো যাই, ওই আমাদের রেস্ট রুমে যাই। এবার শাশুড়ির কথা শুনে লাইলা আস্তে আস্তে রুমের ভিতরে ঢুকলো। ঢোকার পর ওই শ্বশুর ওই টিভির রিমোটটা, ডিশ লাইনের রিমোটটা হাতের মধ্যে নিয়ে টিভিটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি ওই লাইলা সোহাগের স্ত্রী মুহূর্তের ভিতরে 2টা চক্ষু নিচের দিকে দিল, জোরে কোন সুবহানাল্লাহ।
শাশুড়ি ডাকদা বলে লাইলা কি ব্যাপার, তোমার চক্ষু নিচের দিকে কেন? ডাকদা বলে মা আপনি কোরআন শরীফ পড়েন নাই, কোরআন তরজমা আপনি বোঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বলেছেন নবী আমার আপনি আপনার উম্মতের নারীদেরকে বলে দেন যখন পুরুষ সামনে পড়বে সঙ্গে সঙ্গে যেন চক্ষু নিচের দিকে নামায়। এখানে তো কোনো পুরুষ নাই, আমি হইলাম তোমার শ্বশুর। এবার পুত্রবধূ ডাকদা বলেন আব্বা ওই যে আপনি টিভি অন করার সঙ্গে সঙ্গে টিভির ভিতরে পুরুষকে দেখা যায়, এটা তো কোরআনের আইন লঙ্ঘন হয়, আমি পারবো না। এবার ডাকদা বলে শোনো যদি তুমি আমাদের কথা অমান্য করো কিন্তু তোমার অসুবিধা হয়ে যাবে, কয় জীবন চলে যেতে পারে কিন্তু আমি টিভি দেখবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার শাশুড়ি তার পিছন দিকে বসে আসে, মাথাটা ধরে এবার টিভির দিকে বলছে বৌমা তোমাকে এই টিভির পর্দার দিকে তাকাইতেই হবে, চোখ তুলে তাকাও। এবার আল্লাহর বান্দি মনে মনে আল্লাহকে ডাকতে বলছে আল্লাহ আমি জীবনে টিভির সামনে আমি চোখ খুলি নাই, আমি কোনো পরপুরুষকে আমি মনোযোগ সহকারে কোনোদিন দেখি নাই। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো সাত্তার, তুমি তো সব কিছু দেখো, তুমি তো বাসির, তুমি তো সব সময় দেখো। আল্লাহ তোমার কুদরত একটু জহের করে দাও। ও মুসলমান ভাইরা, শাশুড়ি যখন পিছন দিক থেকে ধাক্কা দিয়েছে মাথাটা জোরে যখন তাকে ওইদিকে তাকানোর কথা বলছে, শ্বশুর ডাকদা বলে ও ফহিন্নির পোলা তুমি ফহিন্নির বিড়ি তুমি এইদিকে তাকাও। আল্লাহর বান্দি যখন তাকাইছে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই টিভির ভিতরে আল্লাহ আগুন ধরা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মরতে তো আমাদের হতেই, মরণ তো হবেই। কথা বলেন কেউ কি নিস্তার পাবো? আমরা দুনিয়াতে আসার পর লক্ষ্য করে দেখলাম যখন একটু বড় হইলাম তখন দেখলাম আব্বাকে। কাকে কথা বলেন? আব্বাকে। আবার দাদাকে দেখেছি। এই কিছুদিন পর পর দাদা দুনিয়ার থেকে চলে গেল, আব্বাও চলে গেল, কিন্তু আমরা রয়ে গেছি। কিন্তু আমরাও একদিন এই বাড়িতে থাকবো না। থাকবো কি? আব্বা যেই খাটে ঘুমাইতো, আব্বা যেই ঘর ছিল আব্বার, ওই ঘরের খুঁটি, ওই ঘরের ধর্না এখন পর্যন্ত আছে, কিন্তু আব্বা নাই। আমরাও থাকবো না। ও মুসলমান ভাইরা, এই জন্য দুনিয়াতে থাকতেই আখেরাতের কিছু জোগাড় করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমরা দুনিয়াতে মনে করি, দুনিয়াতে আমরা বুদ্ধিমান মনে করি ওই ব্যক্তিকে যেই ব্যক্তি বারবার চেয়ারম্যান হয়। জোরে কোন ঠিক কিনা? আমরা দুনিয়াতে ওই ব্যক্তিকে বুদ্ধিমান মনে করি যেই ব্যক্তি কোনোদিন ব্যবসা করে ধরা খায় না। ওই ব্যক্তিকে আমরা বুদ্ধিমান মনে করি যে লোকটাকে কোনোদিন কথা দিয়ে কথায় আটকানো যায় না। আমরা মনে করি সে বুদ্ধিমান, কিন্তু মনে রাখবেন প্রকৃত বুদ্ধিমানকে, আর এই বুদ্ধিমানের সংজ্ঞা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোমরা যাকে তাকে তোমরা বুদ্ধিমান বলিও না, যাকে তাকে তোমরা জ্ঞানী বলিও না। আমি আল্লাহ যাকে বুদ্ধিমান বলে মনে করি, আমি আল্লাহ যাকে সম্মানিত করি, সম্মান মনে করি, তোমরাও তাকে সম্মান দাও। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে বুদ্ধিমান এবং সম্মানী ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ।
হতে পারে একজন ভ্যান চালক, হতে পারে একজন কৃষক, সে মৌলবী নাও হইতে পারে, একজন শ্রমিক হইতে পারে, একজন কৃষক হইতে পারে। ও তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, এক কথায় যার গুনাহ যত কম সে তত বড় জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কথা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, তোমরা যে কোনো ব্যক্তিকে বুদ্ধিমান বইলো না। আমি নবী যাকে বুদ্ধিমান বলি তোমরা তাকে বুদ্ধিমান বলো। নবী আমার বলেন, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, নবী আমার বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেন যে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসকে দমন করতে পেরেছে এবং ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরে আখিরাতের জন্য যে ব্যক্তি সঞ্চয় সংগ্রহ করে সেই ব্যক্তি হলো প্রকৃত বুদ্ধিমান। বুদ্ধিমান হয়ে কবরে গেলে লাভ আছে, না হইলে খবর আছে। কি আছে? খবর আছে। যেই খবর দুনিয়াতে ধরা পড়লে আপনার আপিল করা যায় উচ্চ আদালতে, কবর এমন একটা জেলখানা, সেখানে ধরা পড়লে কিয়ামতের আগ পর্যন্ত করে এর কোনো গন্ডগোল মিটবে না।